সো আজকে আমরা পড়ব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু বেসিক কনসেপ্ট আমরা জেনে নেব। তো ফার্স্টে আমরা তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন পড়ব। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে ওটা পড়ব ফার্স্টে আমরা। ডেফিনেশন: a first order PDE of a unknown function u x1 x2 up to xn has the following general form: f of x1 x2 up to xn u ux1 ux2 up to uxn is equal to 0, where x1 x2 up to xn are the independent variables u is the unknown function and uxi are the partial derivatives with respect to partial derivative of u with respect to xi. Example: x ux plus y uy is equal to 0. এইটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের উদাহরণ। অ্যাকচুয়ালি একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন ux of a unknown function u which is the function of x1 x2 up to xn has the following form. পার্শিয়াল ডেরিভেটিভটা কার ফাংশন হবে? ওই x1 x2 xn u ওই আননোন ফাংশনটা এবং আননোন ফাংশনের ওই পার্শিয়াল ডেরিভেটিভগুলো উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই জন্য এফ ওটা পার্শিয়াল ডেরিভেটিভের জেনারেল ফর্ম হচ্ছে এফ অফ x1 x2 xn ux1 ux2 uxn, যেখানে হচ্ছে x1 x2 xn are the independent variable and u is the unknown function and uxi are the partial derivative of u with respect to xi, that is uxi is equal to হবে del u del x1 del I uxi 1 is equal to হবে del u del x1 ux2 is equal to হবে del u del x2 and so on। এবং একটা উদাহরণ হচ্ছে x ux plus y uy is equal to 0, এইটাও একটা পার্শিয়াল ডেরিভেটিভের এক্সাম্পল। এবার দেখে নেব অর্ডার অফ অ্যান পিডি বলতে আমরা কি বুঝি।
the order is defined by the order of the highest derivative in the equation. ইকুয়েশনে যত অর্ডার হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ প্রেজেন্ট থাকবে সেইটাকেই বলা হয় ওই পিডির অর্ডার, ঠিক, ইন দ্য ইকুয়েশন or in the PDE. If the highest derivative is of order k, then the PDE is said to be of order k. For example, utt minus uxx is equal to f of x comma y, f of x comma y is called second order PDE, is called is it second order PDE, is a second order PDE while ut plus uxxxx is equal to 0 is called a fourth order, is a fourth order PDE. মানে যত হাইয়েস্ট যত অর্ডারে একটা পিডিইতে হাইয়েস্ট যত অর্ডারে ডেরিভেটিভ এক্সিস্ট করবে বা প্রেজেন্ট থাকবে তত তাকেই বলা হয় ওই পিডিইটা অর্ডার। আর পাওয়ার বলতে ওই হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে ওর পাওয়ারটাকে বলা হয়, সরি পাওয়ার ডিগ্রি, ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি হাইয়েস্ট যত অর্ডারের যে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে ওই পিডির ভিতরে তার পাওয়ারটাকে বলা হয় ডিগ্রি। ওকে, যেমন বলা যাবে এই ইকুয়েশনের ক্ষেত্রে হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে, হাইয়েস্ট 3 অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে। সো এই ইকুয়েশনের এই পিডির অর্ডার হচ্ছে 3। এই হাইয়েস্ট যে যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে তার পাওয়ার, এই হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ করছে তার হাইয়েস্ট পাওয়ারটা, অ্যাকচুয়ালি হাইয়েস্ট পাওয়ার এখানে যেহেতু একটাই টার্মই এক্সিস্ট করছে ওই 3 অর্ডারের ডেরিভেটিভ, সেহেতু আর তার পাওয়ারটা হচ্ছে 1, সেহেতু এই পিডির ইকুয়েশন ডিগ্রি হচ্ছে 1। এরপরে আমরা ক্লাসিফাই করব পিডিইকে, ক্লাসিফাই করব পিডিইকে। ওকে, ক্লাসিফিকেশন অফ পিডিই মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ক্লাসিফিকেশন করব। প্রথম আমরা লিখছি কোয়াসিলিনিয়ার ইকুয়েশন কাকে বলে, কোয়াসিলিনিয়ার ইকুয়েশন অর কোয়াসিলিনিয়ার পিডিই,
কাকে বলে? কোয়াসি লিনিয়ার পিডিই কাকে বলে? A PDE of order m is called quasi-linear if it is linear in the derivatives of order m with coefficient that depends on the independent that depends on the independent variables and derivatives of the unknown function of order strictly less than or strictly less than m. আচ্ছা, তাহলে কোয়াসিলিনিয়ার ইকুয়েশন অ্যাকচুয়ালি কাকে বলে? কোয়াসিলিনিয়ার পিডিই অ্যাকচুয়ালি কাকে বলে? অ্যাকচুয়ালি এ পিডি অফ অর্ডার এম ইজ কল দ্য কোয়াসিলিনিয়ার। একটা যে কোনো অর্ডার এম এর পিডিকে আমরা কোয়াসিলিনিয়ার তখনই বলবো যেহেতু অর্ডার এম আছে, তাহলে সেখানে অ্যাটলিস্ট একটা টার্ম থাকবে যার মানে ডেরিভেবল টার্ম থাকবে যার হচ্ছে অর্ডার হচ্ছে এম এত অর্ডারের একটা ডেরিভেটিভ টার্ম থাকবে। আর বলছে কি ওই যে কোএফিসিয়েন্টগুলো থাকবে, কোএফিসিয়েন্টগুলো ডিপেন্ড করছে কার উপর? কোএফিসিয়েন্টগুলো ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর উপর ওর আননোন ফাংশন আর তার ডেরিভেটিভগুলো। কোএফিসিয়েন্টগুলো ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভগুলোর উপর। ডেরিভেটিভ কত দূর? ডেরিভেটিভ of unknown function of order strictly less than m, মানে যে তাহলে কোএফিসিয়েন্টগুলো কার উপর নির্ভর করবে? কোএফিসিয়েন্টগুলো নির্ভর করবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর উপর এবং আননোন ফাংশনের ডেরিভেটিভগুলোর উপর। ডেরিভেটিভ কত অর্ডার অফ দি ডেরিভেটিভ হবে? এর অর্ডার মানে ওই কোয়াসিলিনিয়ার পিডির অর্ডারের থেকে স্ট্রিক্টলি যেন লেস দেন হয়, স্ট্রিক্টলি লেস দেন এম। ওকে, এক্সাম্পল আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আমি যদি এরকম করে লিখি এক্সাম্পল
u is a unknown function of x, y। এবার ফার্স্ট অর্ডার কোয়াসিলিনিয়ার পিডির উদাহরণ হচ্ছে ফার্স্ট অর্ডার কোয়াসিলিনিয়ার পিডির উদাহরণ হচ্ছে a x y u ux plus b x, y u uy and c x, u। এবারে আমরা আগে বলেছিলাম উদাহরণ মানে এক্সাম ডেফিনেশনে বলা ছিল এইটা যেহেতু ফার্স্ট অর্ডার সেহেতু হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ থাকবে, এক অর্ডারের ডেরিভেটিভ থাকবে, এক অর্ডারের ডেরিভেটিভ আছে সেহেতু ফার্স্ট অর্ডার। এবার কোয়াসিলিনিয়ার হতে গেলে এই যে কোএফিসিয়েন্টগুলো কার ফাংশন হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আননোন ফাংশনের ডেরিভেটিভ হুইচ ইজ স্ট্রিক্টলি লেস দেন m। অ্যাকচুয়ালি এইখানে তাহলে অর্ডারটা যেহেতু 1 তাহলে স্ট্রিক্টলি লেস দেন 1, তাহলে 1 এর ডেরিভেটিভ 1 এর থেকে ছোট অর্ডারের ডেরিভেটিভ মানে ওই আননোন ফাংশনটাই হবে। তাহলে সেই জন্য কোএফিসিয়েন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই আর ইউর ফাংশন হয়েছে। ওকে, আচ্ছা সেকেন্ড অর্ডার dux fy uy fu is equal to z, where এইটা সেকেন্ড অর্ডার, where a b c up to z are given function of কার এইগুলো হচ্ছে এক্স ওয়াই ইউ এক্স আর ইউ ওয়াই এর ফাংশন, ঠিক আছে। আর ইউ এক্স ওয়াই তো আননোন ফাংশন সবাই জানে, তাহলে এ ইউ এক্স এক্স প্লাস 2b ইউ এক্স ওয়াই প্লাস সি ইউ ওয়াই ওয়াই ডি ইউ এক্স প্লাস ই ইউ ওয়াই প্লাস এফ ওয়াই ইজ ইকাল টু জি। এইখানে এ বি সি এই যে কোএফিসিয়েন্টগুলো কার ফাংশন হবে, এক্স ওয়াই ইউ এক্স ওয়াই। যেহেতু সেকেন্ড অর্ডার কোয়াসিলিনিয়ার পিডি যেহেতু সংজ্ঞায় বলেছে এইটার স্ট্রিক্টলি লেস দেন কার হবে, স্ট্রিক্টলি লেস দেন হবে কার ফাংশন হবে এক্স ওয়াই ইউ আননোন ফাংশন ইউ এক্স আর ইউ ওয়াই এর ফাংশন হবে এক্স ওয়াই, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আননোন ফাংশন এবং যেহেতু ডেরিভেটিভ অর্ডার আপ টু স্ট্রিক্টলি লেস দেন এম। এবার এম এর মান যেহেতু 2 তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অবধি আমরা নিতে পারি, ঠিক আছে। তাহলে সেহেতু এ বি সি জি এইটা আপ টু জি এটা কার ফাংশন হবে, এক্স ওয়াই ইউ এক্স আর ইউ ওয়াই এর ফাংশন হবে। সো এরপরে আমরা পড়ব সেমিলিনিয়ার পিডিই। A quasi-linear PDE where the coefficient of derivatives actually coefficient of the derivatives of order m
are functions of independent variables alone. Independent variables alone মানে আগেরটার সঙ্গে এটার কি পার্থক্য হলো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালোন ইজ কল্ড এ সেমিলিনিয়ার পিডিই। মানে যদি পিডিইর যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এইটা কি বলছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা কখন তাকে কোয়াসিলিনিয়ার পড়বো, সেমিলিনিয়ার বলবো। একটা কোয়াসিলিনিয়ার পিডিকে সেমিলিনিয়ার তখন বলবো যদি ওই যে কোএফিসিয়েন্টগুলো, টার্মগুলোর যে কোএফিসিয়েন্ট, ওই কোএফিসিয়েন্টগুলো যদি ফাংশন হোক কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, অনলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি ফাংশন হয় তাহলে বলবো ওইটা সেমিলিনিয়ার পিডিই। তা ফার্স্ট অর্ডার সেমিলিনিয়ার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল এ এক্স ওয়াই ইউএক্স প্লাস বি এক্স ওয়াই ইউওয়াই ইজ ইকাল টু সি এক্স ওয়াই। এই ডেরিভেটিভ টার্মগুলোর কোএফিসিয়েন্টটা, ওকে, ডেরিভেটিভ টার্মগুলোর কোএফিসিয়েন্ট যদি এক্স ওয়াই অ্যালং হয় তখন তাকে বলবো সেমিলিনিয়ার কোএফিসিয়েন্ট। এটা কনস্ট্যান্ট টার্মটা কিন্তু এক্স ওয়াই আর ইউর উপর নির্ভর করছে। শুধুমাত্র ডেরিভেবল টার্ম মানে যে কোএফিসিয়েন্ট অফ দ্য ডেরিভেটিভ অফ অর্ডার এমএথ অর্ডারের যে ডেরিভেটিভগুলো এক্সিস্ট করবে ওর কোএফিসিয়েন্টগুলো, এমএথ অর্ডারের ডেরিভেটিভ যে এক্সিস্ট করবে ওই পিডিতে, তখন ওই যে এমএথ অর্ডারের ডেরিভেটিভগুলোর যে কোএফিসিয়েন্ট, ওই কোএফিসিয়েন্টগুলো কার উপর নির্ভর করছে? কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর উপর নির্ভর করছে, কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর উপর নির্ভর করছে। তখন তাকে বলা হয় সেমিলিনিয়ার পিডিই, সেই জন্যই সেমিলিনিয়ার পিডিই। এবার কিন্তু কনস্ট্যান্ট টার্মগুলো এক্স ওয়াই আর ইউর উপর নির্ভর করবে, ঠিক আছে? আর মানে ইউ বলতে আননোন ফাংশনের উপর নির্ভর করবে। এরপর লিনিয়ার পিডিই, a PDE which is linear with the unknown function and all its derivatives with coefficient depending on the independent variable alone is called alone
is called a linear PDE। মানে একটা লিনিয়ার পিডি, একটা পিডিকে লিনিয়ার পিডি কখন বলো, যদি ওই যে ডেরিভেটিভের টার্মগুলো বা যে কোনো টার্মের এই যে কোএফিসিয়েন্টগুলো কেবলমাত্র যদি সমস্ত টার্মের কোএফিসিয়েন্টগুলো যদি কেবলমাত্র এক্স ওয়াই এই দুটো মানে ইন্ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভর করে, তখন তাকে বলবো লিনিয়ার পিডিই। জেনারেল ফর্ম অফ লিনিয়ার পিডিই, লিনিয়ার পিডি জেনারেল ফর্ম বা এক্সাম্পল যাই বলতে পারো, এ এক্স ওয়াই ইউ এক্স বি এক্স ওয়াই ইউ ওয়াই ইজ ইকাল টু সি জিরো এক্স কমা ওয়াই ইউ সি ওয়ান এক্স কমা ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে জেনারেল ফর্ম অফ লিনিয়ার পিডি। এরপরে আমরা পড়ব ফুললি নন লিনিয়ার পিডি। A PD which is not quasi-linear is called a fully non-linear PD। যে পিডিটা কোয়াসি লিনিয়ারই নয় তাকে বলা হয় ফুললি নন লিনিয়ার পিডি। আর এইখানে একটা কথা বলে রাখা ভালো, নোট, যে লিনিয়ার পিডি ইজ এ সাবসেট অফ, এইটাই সাবসেট অফ সেমি লিনিয়ার পিডি which is also a and semi-linear PD is a subset of quasi-linear PD।